দেখো আমরা আজকে 20 নম্বর অঙ্কটি করব। লেখা আছে কি, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। তাহলে এখানে দুইটা স্টেপের কথা বলা হয়েছে, একটা হচ্ছে 3 বছরের, একটা হচ্ছে কত 5 বছরের। তাহলে ক নাম্বার লাগছে কি, প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে আমরা লিখতে পারি 20 নম্বরের ক নাম্বার উত্তরটি হচ্ছে মূলধন ইকুয়াল মূলধন সমান সমান ফি, মুনাফার হার আমরা সাধারণত আর দিয়ে প্রমাণ করি। সময় আমরা সাধারণত এন দিয়ে প্রকাশ করি। মুনাফা আমরা সাধারণত আই দিয়ে প্রকাশ করি। তাহলে সরল মুনাফার সূত্র তখন আমাদের দাঁড়ায়, সরল মুনাফার সূত্র, সরল মুনাফা দাঁড়াচ্ছে আই ইকুয়াল ফি এন আর। যদি আই ইকুয়াল ফি এন আর হয় তাহলে আমরা এটাকে সাধারণত সাজিয়ে লিখি যে পিটাকে মানে প্রেজেন্ট ভ্যালু মানে আসল, এটা এই পাশে রাখি, আর আইটাকে সাধারণত উপরে তুলে দিই, আর এনটা আর আরটা নিচে চলে যায়। ওকে, এটা যে সরল মুনাফা নির্ণয়ের সূত্র আমরা এভাবে করব। আচ্ছা, তাহলে এটি হচ্ছে আমার কি অ্যান্সার, এটি হচ্ছে অ্যান্সার। দেখো আমাকে খ নম্বর অঙ্কটা কি বলছে, মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার মানে আর, তাই না? তাহলে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ এইটা 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। তাহলে দুইটা স্টেপের কথা বলা হয়েছে। তাহলে আমরা মুনাফার হার নির্ণয় করব। এখানে মুনাফার হার কত রয়েছে, তাহলে আমি লিখতে পারি যে প্রথমত দেয়া ছিল 5 বছরের যে আসল প্লাস 5 বছরের মুনাফা সমান সমান পেয়েছিলাম 30,000 টাকা। তারপর আবার আসল ছিল 3,000 টাকা। 3 বছরের মুনাফা ছিল 28,000 টাকা। 28,000 টাকা। তাহলে 5 থেকে 3 বাদ দিলে থাকে 2 বছরের মুনাফা হয় 30 থেকে 28 বাদ দিলে থাকে মাত্র 2,000 টাকা। 2,000 টাকা অর্থাৎ বিয়োগ করে পাই। তাহলে আমি লিখতে পারি অতএব 1 বছরটা আগে বের করতে হবে। অতএব 1 বছরের মুনাফা হয় 2,000 টাকা, আর এই 2 নিচে চলে আসবে 2। এবার 3 বছরের, প্রথমে 3 বছরটা বের করবো। অতএব 3 বছরের মুনাফা হয়, লেখা যায় এই 2,000 উপরে আর এই 3 উপরে আর এই 2 নিচে। ওকে, তাহলে আমি লিখতে পারি যে 2 দিয়ে 1,000 দুগুণে 2,000, 3 1,000-এ 3,000, 3,000 টাকা। তাহলে অতএব 3 বছরে মুনাফা, এবং এটার সাথে আসলও রয়েছে, মুনাফাও আসলও রয়েছে। আসল কত টাকা? 3,000 টাকা। সরি, দুঃখিত, 3 বছর মুনাফা আসলে ছিল কত? 28,000 টাকা। 28,000 টাকা, সরি 28,000 টাকা। 28,000 টাকা। তাহলে আমার আসল কত? তাহলে আমি এখন আসল বের করবো। আসল হলো ওই যে 28,000 টাকা,
বিয়োগ পেলাম কত, 3,000 টাকা মুনাফা। তাহলে 3,000 টাকা, তাহলে আমার রইল কত, 25,000 টাকা। তাহলে আমি এখানে লিখতে পারি যে 25,000 টাকায় 3 বছরে মুনাফা হয় মাত্র 3,000 টাকা। 3,000 টাকা। অতএব 1 বছরের টাকা বের করতে হবে। 1 বছরের 1 টাকা টাকা বের করতে হবে। 1 টাকায় 1 বছরের টা বের করতে হবে। তখন এবার 3,000 টাকা উপরে আমি লিখবো, আর আছে কত নিচে 25,000 টাকা লিখবো, পূরণ 3। এবার অতএব 100 টাকায়, যেহেতু শতকরা 100 টাকায় 1 বছরে মুনাফা হয়, উপরে 3,000 টাকা, পূরণ পার্সেন্টেজটা 100, নিচে 25,000 পূরণ 3। 1,000-এ 3,000, 1,000 ভাগ 25,000 ভাগ 1,000 দিলে কত আছে, 25। তার মানে 25 1,000-এ 25,000, তারপরে 4 25-এ 100, অর্থাৎ আমি পেলাম কত, 4 পেলাম 4। তাহলে আমার মুনাফার হার বের হয় 4। তাহলে আমি লিখতে পারি উত্তর মুনাফার হার 4। আর যেহেতু পার্সেন্ট, শুধু মুনাফার অঙ্ক, তার পার্সেন্ট দিলাম, রেট মানে পার্সেন্ট, তাহলে 4%, শতকরা 4%, 100 টাকার 4 টাকা। অর্থাৎ তাহলে আমি লিখতে পারি আর ইকুয়াল, এখানে লিখতে পারি যে অতএব আর সমান সমান 4%। উত্তর মুনাফার হার 4%, এটি অ্যান্সার। এবার গ নম্বরে দেখা যায় একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। তাহলে একই হার মানে 4% হারে, 4% রেটে। তাহলে আমি লিখতে পারি যে গ নম্বর অঙ্কটি যে খ হতে পাই মুনাফা হার আর ইকুয়াল 4%, অর্থাৎ 100 টাকায় 4 টাকা। তাহলে 100 টাকা 4 টাকা হলে 4 25-এ 100, 4 একে 4, তাহলে আমি এখানে পেলাম কত, 25-এর 1, 25-এর 1 পেলাম। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে সময় n সমান, প্রশ্নে আমার দেওয়া আছে 5 বছর। তাহলে মুনাফা আসল লেখা যাইতেছে যে এ ইকুয়াল কত, 48,000 টাকায়, যেহেতু আমার প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমি এটা দিয়ে রাখলাম। আমরা জানি একটা সূত্র, আমরা জানি যে এ ইকুয়াল ফি 1 যোগ এন আর। এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটি করব। দেখো, অর্থাৎ আমি লিখতে পারি, অর্থাৎ আসল সমান মুনাফার আসল, আর এখানে আছে কত, 1 যোগ মুনাফা হার পূরণ
সময় অতএব আসল। আমি লিখতে পারি অতএব কি আসল। তাহলে আসল মুনাফা আসল ছিল কত? আমার প্রথমে 48,000 টাকা, 48,000 টাকা লিখতে পারি। আর এখানে আছে কত? 1 যোগ মুনাফার হার ছিল কত? 25-এর 1। কত ছিল? 25-এর 1 ছিল। আর পূরণ সময় ছিল কত? 5 বছর দেয়া ছিল, 5 বছর। তাহলে আমি 5 বছর লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি যে 5 একে 5, 5 5 25, তাই না? তাহলে আমি 5 লিখতে পারি, 5 5 25। তাহলে এখানে আমি পাই কত? 48,000। আর এখানে 5 আর 1 কত? 6, 6 একে 6, তাহলে উপরে পাই 6 আর নিচে কত? 5। এখানে রয়েছে কত? এখানে রয়েছে 48,000। 48,000 রয়েছে। এই 48,000 দিয়ে দেখো আমরা কিভাবে করব। 48,000 দিয়ে আমরা ক্যালকুলেটর দেখলে আমরা পারবো। 48,000 ভাগ এই 6 দিতে হবে, উপরেরটা 6, ওকে, পূরণ নিচেরটা 5। তাহলে আমাদের 40,000 টাকা চলে আসবে। ওকে, তাহলে আমাদের এখানে 40,000, 40,000 টাকা। উত্তর 40,000। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী, যদি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।